অন্যদিকে তামান্না খাতুনের মৃত্যুর পর কালীগঞ্জ আছে কালীগঞ্জে একেবারে যে ঘটনা ঘটেছে সেটা আপনাদের সামনে রাখবো। ভোটের আগে নদিয়ার কালীগঞ্জে ফের বোমা উদ্ধার হয়েছে। মোলান্দি দক্ষিণ পাড়ায় উদ্ধার 5টি সকেট বোমা। কালীগঞ্জে উপনির্বাচনে ফল ঘোষণার দিনই মোলান্দিতেই বোমার বলি তামান্না খাতুন। তামান্নার মৃত্যুর পরে ফের বোমা উদ্ধার কালীগঞ্জে। আমি এসপির কাছে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে মোলান্দি একটা খতরনাক জায়গা। মোলান্দি কতটা খারাপ জায়গা যে একটা ছোট্ট শিশুর প্রাণ নিতেও 1 মিনিটও হবে না। তাই আমি তামান্নার কাছে এসপির কাছে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এখানে কেন্দ্র বাহিনী ভোটের আগে ভোটের সময় কেন্দ্র বাহিনী বাড়ানো হোক, এখানে ফৌজ বাড়ানো হোক, যেন ভালো মতো ভোট হয় আর কোনো মায়ের কোল খালি না হোক, কোনো সন্তানের পিতা না যাক। সব আইন শৃঙ্খলা মেনে ভালো মতো যেন ভোট সম্পূর্ণ হয়। এসআইআর এর নথি যাচাইয়ে জুডিশিয়াল অফিসাররা শুভেন্দু অধিকারী তিনি আবেদন করছেন যে কোনো মধ্যস্থতাকারী অফিসার রাখবেন না। তৃণমূল প্রথমে ম্যানেজ করার চেষ্টা করে, তারপরে না পারলে বাধা দেয়। আর এর পাল্টা কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। দিশাহারা মন্তব্য। তার কারণ হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে যে প্রসেসটা চলছে সেটা তো ওদের পছন্দ হচ্ছে না। তো ওরা তো জানে যে ওরা জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে ওদের পছন্দ মতো লোক ঢুকিয়ে যে ম্যানিপুলেশনটা করতে চাইছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিপদগুলো সকলের সামনে এনেছেন সুপ্রিম কোর্ট, জুডিশিয়ারিকে ইনভলভ করে দিয়েছে। তো এখন এই যে সব কথাগুলো শুনছেন না এখন ওদের, এটা হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। যেটা ওরা করতে চেয়েছিল দলীয় ক্যাডার বসিয়ে যাদের একটা পদ তৈরি করে দিয়ে যা ইচ্ছা করে দেওয়া, কেটে দেওয়া, বৈধ ভোটারদের হ্যারাস করা, এখন জুডিশিয়ারি থেকে অফিসাররা যাওয়ায় ওদের সেই গুড়ে বালি হয়েছে। এবার মূলত সার্বিকভাবে ফলে ওরা একটু দিশাহীন হয়ে পড়েছে। সেই কারণে এখন এই অবান্তর কথাগুলো বলছে শুভেন্দু অধিকারী। আর ভোটের আগে কালীগঞ্জে বোমা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কালীগঞ্জ কেন, সব গঞ্জে বোমা আছে, সব পুরেই বোমা আছে। বোমা, পিস্তল, গুলি বারুদ, লুট, সন্ত্রাস, দুর্নীতি থাকবে না, তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল থাকার মানে কি হলো? এগুলো দৃশ্যমান, অদৃশ্যমান বোমার পরিমাণ এর থেকে কয়েক হাজার গুণ বেশি। দৃশ্যমান, এটা দেখতে পাচ্ছি আমরা। আর হিডেন কি আছে জানি না আমরা। এটা প্রশাসনিক বিষয়। এখন কারা রাখলো, বদনাম করার জন্য করছে কিনা সেগুলো পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে, তারা তো সতর্ক আছেন। কিন্তু ওখানে বদনাম করার জন্য বা কোনো অঘটন ঘটিয়ে আবার রাজ্য সরকারকে খোঁচা দেওয়ার জন্য কেউ করছে কিনা, তাতে সেগুলো তো দেখার বিষয়। যদি স্বপ্নের সোনার বাংলা হয় তাহলে বাংলার বকেয়া টাকাগুলো দিন। 100 দিনের কাজের টাকা দেননি গরিব মানুষকে, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আবাসের টাকা দেননি, 1,96,000 কোটি টাকা বকেয়া দেননি, প্রাকৃতিক দুর্যোগ হলে দেন না। অথচ উনি যখন রাজনৈতিক প্রতিহিংসা চালান, প্রশাসনিকভাবে কেন্দ্রের বিভিন্ন দপ্তরের রিপোর্টে দেখা যায় উন্নয়নের কাজে বাংলা সেরা। 100 দিনে বাংলাদেশে 1 নম্বর, অথচ তার টাকা বাদ। মুখে বলছেন সোনার বাংলা। এগুলো ওনার নাটক। এবার বিজেপি সরকার হবে, কিন্তু আমাদের দিক থেকে অনেক ভুল ছিল। সে ভুলগুলো আমরা রেকটিফাই করার চেষ্টা করেছি এবং এবারে শক্তিটা আরো বেশি করে আসছে, কারণ বাংলার মানুষ আমাদের সাথে। এই তৃণমূল আর নয়, মাথা উঁচু করে বাঁচতে চাই, চাকরি চাই, সুরক্ষা চাই, সম্মান চাই। সুতরাং শুধু মাননীয় প্রধানমন্ত্রী নয়, মাননীয় প্রধানমন্ত্রী পালসটা বুঝতে পারছেন, মানুষের পালস which comes from the grassroots level। পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন, আর এবার পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার বিজেপির সরকার পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে চিঠির মাধ্যমে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর খোলা চিঠির শুরুতেই লেখা জয় মা কালী। আর মাত্র কয়েক মাস তারপরে নির্ধারিত পশ্চিমবঙ্গের ভাগ্য। কোন পথে আগামীর ভবিষ্যৎ আপনাদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। স্বপ্নের সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। তাঁদের যন্ত্রণায় আমার হৃদয়ও আজ ভারাক্রান্ত।
অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি, পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ করে তোলার সংকল্প। রাজ্যের চরম অসহযোগিতা সত্ত্বেও জনধন যোজনায় উপকৃত 5 কোটি মানুষ। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে রাজ্যে 85 লক্ষ শৌচালয় তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের রুগ্ন ও জীর্ণ দশা দেখে আমার হৃদয় ব্যথিত। 6 দশকের অপশাসন তোষণের রাজনীতিতে পশ্চিমবঙ্গের অপূরণীয় ক্ষতি হয়েছে। চিঠির মাধ্যমে একেবারে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর যে খোলা চিঠি পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে, যেখানে তিনি একেবারে উল্লেখ করছেন যে কর্মসংস্থানের অভাবে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন যুবকরা, নিরাপত্তার অভাবে পশ্চিমবঙ্গের মা বোনেরা শঙ্কিত। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো যুগপুরুষরা যে পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেছিলেন, তা আজ ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি, হিংসা, নৈরাজ্যে জর্জরিত। এটা আমার কাছে এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত পীড়াদায়ক। আজ এই পুণ্যভূমি অনুপ্রবেশ ও নারী নির্যাতনে কলঙ্কিত। কবিগুরু সোনার বাংলায় আজ ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে আজ সেরা দেশ চিন্তিত। আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।